ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগ আর আত্মশুদ্ধির মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের ঈদগাহ ও মসজিদে ঢল নামে লাখো মুসল্লির। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এরপরে শুরু হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কুরবানির আনুষ্ঠানিকতা। আল্লাহর দরবারে আত্মত্যাগের আকুল মিনতি নিয়ে সকাল থেকেই ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমবেত হন হাজারো মুসল্লি। সকাল ৭টা এবং ৭:৩০টায় এখানে অনুষ্ঠিত হয় ঈদের দুটি জামাত, যেখানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার ও জেলা প্রশাসক সহ সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। এবার জেলার ৫৬৪টি মসজিদ ও ৪০১টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে রাজবাড়ীর কেন্দ্রীয় ঈদগাহ শহীদ খুশি রেলওয়ে ময়দানে সকাল ৭:৩০টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। খুলনায় সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউস ময়দানের পরিবর্তে প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় নগরীর টাউন জামে মসজিদে। সকাল ৭টার এই জামাতে সামিল হয়ে মুসল্লিরা মনের ভেতরের পশুত্বকে কোরবানি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। এদিকে প্রকৃতির বৈরী আচরণও দমাতে পারেনি সিলেটের ধর্মপ্রাণ মানুষকে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঢল নামে মানুষের। ছাতা মাথায় দিয়েই প্রধান জামাতে অংশ নেন সরকারের একাধিক মন্ত্রী, সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সর্বস্তরের সাধারণ মানুষ। এবার পুরো সিলেট বিভাগে ২,৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি আর ঝড়ের আশঙ্কা উড়িয়ে দিয়ে রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠে সকাল ৮টায় চমৎকার আবহাওয়াতে সম্পন্ন হয় ঈদের প্রধান জামাত, যেখানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে কাতারবন্দী হন হাজারো মানুষ। অন্যদিকে চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে সিটি মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। নামাজ শেষে প্রতিটি জামাতেই দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী কোলাকুলি ও কুশল বিনিময়ে। এরপরেই শুরু হয় মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।